সহজেই কম্পিউটারের হার্ড ডিস্ক পার্টিশন করুন। A to Z সম্পূর্ণ গাইড। হাউ টু পার্টিশন হার্ড ড্রাইভ ইন উইন্ডোজ। হার্ড ডিস্ক পার্টিশন কি, পার্টিশন করার গুরুত্ব ও সুবিধা, কোন ড্রাইভ থেকে স্পেস খালি করে নতুন পার্টিশন তৈরি করা যায়, ড্রাইভ লেটার অ্যাসাইন করা এবং পার্টিশন ফরম্যাট করা, ঐচ্ছিক পার্টিশন ডিলিট বা একত্রিত করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা আপনাদের কম্পিউটারের হার্ড ডিস্ককে পার্টিশন করতে পারেন। পার্টিশন মানে হলো আপনার হার্ড ডিস্কের বড় একটি অংশকে ছোট ছোট যৌক্তিক অংশে বা ড্রাইভে, যেমন সি, ডি, ই ড্রাইভে ভাগ করে নেওয়া, যাতে আপনার ফাইলগুলো গুছিয়ে রাখতে পারেন এবং অপারেটিং সিস্টেমের কোনো সমস্যা হলেও আপনার জরুরি ডেটা সুরক্ষিত থাকে। পার্টিশন কেন করবেন, এর সুবিধা। অনেকেই প্রশ্ন করেন হার্ড ডিস্ক পার্টিশন করার দরকারটা কি। দেখুন, এর বেশ কিছু সুবিধা আছে। 1. ডেটা অর্গানাইজেশন। আপনি আপনার অপারেটিং সিস্টেম, সফটওয়্যার, ব্যক্তিগত ফাইল, মুভি, গান ইত্যাদির জন্য আলাদা আলাদা ড্রাইভ তৈরি করতে পারবেন। এতে সবকিছু গোছানো থাকবে। 2. ডেটা সুরক্ষা। যদি কখনো আপনার সি ড্রাইভে থাকা অপারেটিং সিস্টেমের সমস্যা হয় বা উইন্ডোজ নতুন করে সেটআপ দিতে হয়, তাহলে অন্য ড্রাইভে, যেমন ডি বা ইতে থাকা আপনার ব্যক্তিগত ফাইলগুলো নিরাপদে থাকবে। 3. একাধিক অপারেটিং সিস্টেম। আপনি যদি আপনার কম্পিউটারে একাধিক অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ ও লিনাক্স ব্যবহার করতে চান, তাহলেও পার্টিশন অপরিহার্য। 4. কাজের সুবিধা। নির্দিষ্ট ফাইল খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায়। হার্ড ডিস্ক পার্টিশন কি, সহজ ভাষায়? খুব সহজ ভাষায় বলতে গেলে হার্ড ডিস্ক পার্টিশন হলো আপনার কম্পিউটারের স্টোরেজ বা ধারণ ক্ষমতাকে কয়েকটি ভাগে ভাগ করে নেওয়া। যেমন একটা বড় জমিকে দেওয়াল তুলে ছোট ছোট প্লটে ভাগ করা হয়, ঠিক তেমনি প্রতিটি ভাগকে আমরা একটি ড্রাইভ হিসেবে দেখি। প্রক্রিয়া শুরু, ডিস্ক ম্যানেজমেন্ট ওপেন করা। চলুন আর কথা না বাড়িয়ে মূল কাজটি শুরু করা যাক। প্রথমে আপনার ডেস্কটপে থাকা দিস পিসি অথবা পুরনো উইন্ডোজ ভার্সনে মাই কম্পিউটার আইকনের ওপর মাউসের ডান দিকের বাটনটি ক্লিক করুন। এরপর যে অপশনগুলো আসবে সেখান থেকে ম্যানেজ অপশনটিতে ক্লিক করুন। কম্পিউটার ম্যানেজমেন্ট নামে একটি নতুন উইন্ডো খুলবে। এই উইন্ডোর বাম পাশে দেখুন স্টোরেজ নামে একটি সেকশন আছে। এর নিচে ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করুন। বিকল্প পদ্ধতি, সার্চ করে। আপনি চাইলে উইন্ডোজ সার্চ বারে গিয়ে ক্রিয়েট এন্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশনস অথবা শুধু ডিস্ক ম্যানেজমেন্ট লিখে সার্চ করেও সরাসরি এই অপশনটিতে চলে আসতে পারেন। ডিস্ক ম্যানেজমেন্ট উইন্ডো পরিচিতি ও পার্টিশন নির্বাচন। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনি আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক গুলো এবং সেগুলোর বর্তমান পার্টিশন বা ড্রাইভের তালিকা দেখতে পাবেন। সাধারণত ডিস্ক 0 আপনার প্রধান হার্ড ডিস্ক বা এসএসডি হয়ে থাকে। এখন আপনি যে ড্রাইভ থেকে জায়গা নিয়ে নতুন পার্টিশন তৈরি করতে চান, যেমন যদি আপনার শুধু সি ড্রাইভ থাকে অথবা যদি ডি ড্রাইভ অনেক বড় থাকে, সেই ড্রাইভের ওপর মাউসের ডান দিকের বাটন ক্লিক করুন। আমি আমার এই কম্পিউটারের ডি ড্রাইভ থেকে কিছু জায়গা আলাদা করে নতুন পার্টিশন তৈরি করে দেখাবো। শ্রিঙ্ক ভলিউম, জায়গা খালি করা। ডি ড্রাইভের উপর রাইট ক্লিক করার পর যে মেনু আসবে সেখান থেকে শ্রিঙ্ক ভলিউম অপশনটিতে ক্লিক করুন। সিস্টেম কিছুক্ষণ সময় নিয়ে হিসেব করবে কতটুকু জায়গা খালি করা সম্ভব। এরপর একটি ছোট উইন্ডো আসবে। এখানে এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক এমবি লেখা বক্সে আপনাকে মেগাবাইটের হিসেবে জায়গা নির্ধারণ করতে হবে।
রাখবেন 1024 মেগাবাইট বা এমবি সমান 1 গিগাবাইট বা জিবি। ধরুন আপনি 100 জিবির একটি নতুন পার্টিশন তৈরি করতে চান, তাহলে আপনাকে 100 কে 1024 দিয়ে গুণ করতে হবে। এই 1,02,400 সংখ্যাটি আপনাকে ওই বক্সে লিখতে হবে। এরপর শ্রিঙ্ক বাটনে ক্লিক করুন। শ্রিঙ্ক করার পর দেখবেন আপনার নির্বাচিত ড্রাইভের পাশে একটি কালো রঙের আনঅ্যালোকেটেড মানে অবরাদ্দকৃত বা খালি জায়গা তৈরি হয়েছে। এখন এই খালি জায়গাটিকে ব্যবহারযোগ্য ড্রাইভে পরিণত করতে এই আনঅ্যালোকেটেড স্পেসের উপর মাউসের ডান দিকের বাটন ক্লিক করে নিউ সিম্পল ভলিউম অপশনটি সিলেক্ট করুন। নিউ সিম্পল ভলিউম উইজার্ড নামে একটি নতুন উইন্ডো আসবে। এখানে পরপর কয়েকবার নেক্সট বাটনে ক্লিক করতে থাকুন। স্পেসিফাই ভলিউম, এখানে পুরো খালি জায়গাটাই ডিফল্ট হিসেবে সিলেক্ট করা থাকবে, এটাই রাখুন। নেক্সট চাপুন। অ্যাসাইন ড্রাইভ লেটার অর পাথ, এখান থেকে আপনার নতুন ড্রাইভের জন্য একটি অক্ষর যেমন জি, এইচ, আই বেছে নিতে পারেন, অথবা সিস্টেম যা ডিফল্ট দেয় সেটি রাখতে পারেন। নেক্সট চাপুন। ফরম্যাট পার্টিশন, এই ধাপে ফাইল সিস্টেম হিসেবে NTFS সিলেক্ট করা আছে কিনা নিশ্চিত করুন। সাধারণত এটাই ডিফল্ট থাকে। ভলিউম লেভেল বক্সে আপনার নতুন ড্রাইভের একটি নাম দিন, যেমন আমি দিচ্ছি মাই ডেটা বা রবি ড্রাইভ। পারফর্ম এ কুইক ফরম্যাট অপশনে টিক দেওয়া আছে কিনা দেখে নিন। নেক্সট এবং সবশেষে ফিনিশ বাটনে ক্লিক করুন। ফলাফল যাচাই ও সমাপ্তি হওয়ার পর আপনার নতুন ড্রাইভটি তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের নতুন মাই ডেটা জি ড্রাইভটি সফলভাবে তৈরি হয়ে গেছে। এখন আপনি এখানে আপনার ফাইল রাখতে পারবেন। পার্টিশন ডিলিট করা, ঐচ্ছিক পর্ব, যদি আগের স্পেস ফেরত চান। যদি কখনো আপনার মনে হয় যে এই নতুন পার্টিশনটির আর প্রয়োজন নেই এবং আপনি এই জায়গাটি আগের মূল ড্রাইভের সাথে আবার যুক্ত করতে চান, সেটাও খুব সহজ। ডিস্ক ম্যানেজমেন্টে যান, নতুন তৈরি করা ড্রাইভটির যেমন মাই ডেটা জি এর উপর রাইট ক্লিক করে ডিলিট ভলিউম সিলেক্ট করুন। একটি সতর্কবার্তা আসবে যে সব ডেটা মুছে যাবে, ইয়েস করুন। ড্রাইভটি আবার আনঅ্যালোকেটেড হয়ে যাবে। এবার যে মূল ড্রাইভের সাথে এই খালি জায়গা যুক্ত করতে চান, যেমন ডি ড্রাইভ, সেটির উপর রাইট ক্লিক করে এক্সটেন্ড ভলিউম সিলেক্ট করুন। উইজার্ডের নেক্সট, নেক্সট এবং ফিনিশ করলেই জায়গাটা আগের ড্রাইভের সাথে যুক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবেই আপনারা খুব সহজে আপনাদের কম্পিউটারের হার্ড ডিস্ককে পার্টিশন করতে এবং প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টিপস ও ট্রিক্স নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ